এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা কেরালা থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রিয় আত্মীয়রা ও আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সবাইকে রমজান মুবারক। আজ পহিলা রমজান, তো সবাইকে অনেক অনেক স্বাগত, মুবারক। তো আজকের ব্লগটা আমি অনেক দেরি করে স্টার্ট করলাম, কারণ সকালবেলা রমজান তো সকালে সেরকম কোনো কাজ ছিল না, ওই কাপড় ধোয়া, বাসন ধোয়া, ঘর মোছা এইসব, তাই আর এইসব শেয়ার করিনি। তো অফ ক্যামেরা এইসব করে নিয়েছি। তো নিয়ে তারপর প্রস্তুতিও করা হয়ে গেছে আমার এইদিকে, তরকারি কাটা সব ও রেডি করে রেখেছি, এখন রান্নার পালা। তো এখন বাজে ঘড়ি কাটা দুটো পার হয়েছে আর কি। তো সেই তো আমি চলে আসলাম যে এখন রান্নার দিকে যাব আর কি। সব রেডি করে নিয়েছি, ঘরের মধ্যে সব খড়ি টুড়ি সব রেডি হয়ে গেছে আমার। তো আমার মেয়ে, আমি এখানে কাজ করছিলাম, আমার মেয়ে এখানে বাইরেও কাজ করছিল। মনু ছাতা দিয়ে ঘর দুয়ার একদম পরিষ্কার করে দিয়েছে। আজ তো মামুন ঢুকা রেখেছে, তাই আমার মনুও কিন্তু অনেকটাই কাজ করে দিয়েছে আমাকে, দেখছেন না এইসব কাজ। তো আমরা তো রোজা দুজন মানুষ, তো প্রতিদিন দুপুরে তো আমাদের সাথেও খাবার খায়। এটলিস্ট সকালে তো সময় হয় না, মনুর বাবা কাজে থাকে, তো দুপুরটাতেই আমরা তিনজন একসাথে খাবার খাই। আজ কিন্তু মনু একদম খাবার খেতে চাচ্ছে না। তো দেখছে আমরা তো দুজন খাচ্ছি না, ওকে কিছু একটা খেতে দিলে ও নিয়ে এসে আমাদের মুখের মধ্যে ঠুসে ঠুসে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ছোট মানুষ তো বুঝে না, তো সেই আর কি। তো এখানে আমার তরকারি কাটাকাটি সব শেষ করে তারপর রান্নার দিকে যাব এখন। তো মেয়েকে নিয়ে তোমাকে রান্না করতে হবে, আমি তো একটানা রান্না করে শেষ করতে পারবো না, মাঝে মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে। তো সেই জন্য ভাবছি একটু তারা সকালে রান্নাটা বসিয়ে দিই। তো আমি এখন রান্নার ঘরে আসছিলাম, তো চুলায় রান্না করব। আর মনুকে দেখতে পাচ্ছেন, আমি ওকে বেডের উপর বসিয়ে ওদেরকে অনেকটাই খেলনা দিয়েছি খেলার জন্য। ও কিন্তু গাড়ি চালাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন না, নিয়ে দেখুন। আমি পেঁয়াজ কাঁচামরিচ এসব কেটে নিয়ে আসছিলাম, ও আমাকে দেখে ওই ভু ভু করে গাড়ি চালাচ্ছে। তো গাড়ি চালাতে থাক, খেলতে থাক, কিছুক্ষণ খেলবে, তারপরে চিল্লানো শুরু করে দেবে নিচে নামার জন্য। আর নিচে আসলে ও রান্না করে আসবে, তা না হলে ও বাইরে যাবে, ট্যাঙ্কের ওখানে যাবে, যে দুষ্টুমি করবে। তা না হলে আমার রান্না করে এসে ওই খড়ি যে রাখি, ওই খড়িগুলোকে নিয়ে পুরো ঘর ছিটকে দিবে। এই হচ্ছে, ওকেও সামলাতে হবে আর আমাকে রান্নাটাও করতে হবে। সেই জন্য কি করলাম, আমি তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিলাম। তো এখানে আমার আগুন ধরানো হয়ে গেল। তো সবার আগে আমি আজ কি করব, বেগুনটাকে ভেজে নিব। দুটো বেগুন চাক করব, তো ওটা ভেজে রেখে তারপর করব তাকে মাছটা ফ্রাই করব, তারপর করব মূলো দিয়ে আজ আমি মাছের ভর্তা বানাবো। তো মাছ ভর্তা খেতে না আমার রমজানে অনেক ভালো লাগে, আমার আগের থেকে একটা অভ্যাস। তো আমরা যখন বাড়িতে রোজা রাখতাম তখন মাকে দেখতাম, মা কি করতো, ওই সন্ধ্যার দিকে খাবারের পরে ঘুমানোর আগে আগে ওই কঞ্চি জাল যে থাকে, ওই কি কঞ্চি জাল বলে আমরা, আপনারা কি বলেন আমি জানি না। তো ওটা না ওর মধ্যে ফেলে তারপরে হাত গুঁড়ো এসব দিয়ে রাখতো। তো চেহারি যখন রান্না করার জন্য উঠতো, তার ওঠার পরে কি করতো, জালটাকে টান দিত, দেওয়ার পর দেখতো অনেক মাছ উঠেছে। ওখান থেকে মাছ নিত, নিয়ে তারপর কি করতো, ফ্রাই করতো, না হয়তো ফ্রাই করতো আর ওই চাটনি করতো। ভাতটাকে বসিয়ে দিয়ে তারপর মাছ টাছ কেটে এসব করতো। এটা আমাদের রমজানের 30 দিন এটা হতো আমাদের। আর কিছু থাক না থাক, মাছের ভর্তাটা কিন্তু আমাদের চেহারিতে থাকতোই থাকতো। তো সেই ঘরের ছোটবেলার অভ্যাস তো, তো তাই এখনো এটা আর কি, এখনো আর কি ইচ্ছে হয়। তো এখানে তো সেরকম টাটকা মাছ নেই, তো মাছ আমার নিয়ে আসছে, তো ওখান থেকে ভাবলাম আমি এক পিস ভর্তা করবো। আর মনে বাবা
খেতে বেশি একটা পছন্দ করে না, আমি একা একাই খাবো, তাই এক পিস নিয়ে তারপর ওটাই আমি ফ্রাই করবো। তো আমি তো শুরুতেই বলেছিলাম যে রান্নার ফাঁকে ফাঁকে আমাকে অনেক কিছু করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা। তো মেয়েকে তো খাটের উপর পুষিয়ে তো আমি রান্না করতে এসেছিলাম, তাই না? তারপরও মাঝখানে অনেকটা কান্নাকাটা শুরু করে দিয়েছিল, তারপর ওকে নামিয়ে দিয়েছি। তারপর দেখতে পেলেন আমার ঘরের কি অবস্থা করেছে ও। রান্নার ফাঁকে ফাঁকে এসব আমাকে গুছাতে হবে, সেই জন্যই আর কি আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আপনারা আবার ভাববেন না তিনি কত কিছু রান্না করবে, এত দূর তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। আসলে একা একা তো এরকমই হয় সিঙ্গেল ফ্যামিলিতে, আর বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই। তো মাছটা আমি বেগুনটাকে ফ্রাই করা আমার হয়ে গেছে। তারপর এখানে আমি মাছটাকে একটু ভেজে নিব, খুব একটা ভাজবো না যেহেতু আমি তরকারির মধ্যে দিব। তো অল্প একটু ভেজে তারপর আমি তরকারিটাকে বসিয়ে দিব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তারপর মাছটা একটু উঠিয়ে নিচ্ছি, নিয়ে ওই তেলের মধ্যে এক পিস মাছ আমি ভালো করে ফ্রাই করব, করে রেখে আর বাকি মাছগুলো উঠিয়ে নিব। এই মাছটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে মূলো আর পেঁয়াজ রসুন সব একসাথে আমি এর মধ্যে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ এড করে দিব, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো আমি রান্নাটা করতে থাকি, দেখতে থাকি। ওইদিকে রান্না আমার হয়ে গেছে, আমার বেগুন ফ্রাই করা হয়ে গেছে, তারপর মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি, তারপর মাছটাও ভেজেও নেওয়া হয়ে গেছে ভর্তার জন্য। তারপর এখানে আমি মরিচটাকে ভেজে নিয়ে শাক ভাজছি, এটা হচ্ছে মূলো শাক। তো মূলো খেয়েছি, অল্প একটু শাক ছিল, ওটাও আমি এখানে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে আমি আমার রান্নাগুলো করতে করতে প্রতিদিন যে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, তো আজও আমি সেই কথাটা আমার প্রিয় ভাই আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন করে ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে একটা কথা বলি, আজ কিন্তু খুব খুশির একটা দিন, আজ প্রথম রমজান, তার সাথে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ও ফ্যামিলি 101। তো অনেক খুশির একটা বিষয়, সত্যি খুব ভালো লাগছে। হ্যালো গাইস, অনেকক্ষণ পর আবারও আসলাম আপনাদের মাঝে। অনেক এর মাঝখানে অনেকটাই সময় চলে গেছে এবং অনেক কাজও আমি করে নিয়েছি, সেসব আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার মেয়েটা দেখছেন, এই যে দেখুন এখানে বসে বসে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বসে বসে খাচ্ছে। তো ইফতারের টাইম মোটামুটি হয়ে আসছে, কয়েক মিনিট বাকি, কতটা বাকি আমি ঠিক জানি না, আমার কাছে নেই, তবে মনে হয় বেশি একটা বাকি নেই আর কি, 2-1 মিনিট সেরকমই হবে। তো আমি ইফতারের জন্য কিছু আয়োজন করেছি। এর মধ্যে একটা কথা বলি, মনুর বাবা কিন্তু মসজিদে চলে গেছে ইফতারি করার জন্য। তো কত করে বললাম তুমি বাড়িতে ইফতারি করো, একসাথে ইফতারিটা করি, কিন্তু না, ওকে মসজিদেই ইফতারি করতে হবে। তো শেষমেশ বললাম তো যাও ঠিক আছে, তুমি যদি মসজিদে ইফতারি করবে তো যাও, ওখানেই যাও, ওখানে গিয়ে করো, বাড়িতে না হয় একা একাই করবো। মানে খারাপ লাগছে জানেন তো, দুটা মানুষ একসাথে ইফতারি করবো, কত না ভালো লাগবে না? কিন্তু না, ওর মসজিদে গিয়ে ইফতারি করতে হবে, ওখানে ওকে নামাজ পড়তে হবে, বাড়িতে নামাজ পড়লে চলবে না। তো সেই জন্য লাস্ট মুহূর্তে বললাম না ঠিক আছে যাও। এটা নিয়ে আমার একটু রাগারাগি না আর কি, সেরকম কিছু একটা হয়েছিল।
তো আমি বললাম যে ঠিক আছে যাও, রাগারাগি দরকার নেই, মসজিদে গিয়ে নামাজ পড়ো, ইফতারি করো, আমি বাড়িতে একা একাই করবো। তো মেয়েকে নিয়ে আমি ইফতারি করবো। আর আমার ইফতারিতে কি কি আছে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে গরিবের ইফতারি, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে এটা হচ্ছে নর্মাল পানি, আর এটা হচ্ছে ডাবের পানি। আর এটার মধ্যে আমি কিছু জুস বানিয়েছি, ওই কিছু আঙুর দিয়ে আর তরমুজ আর আঙুর মিলিয়ে আমি জুস বানিয়েছি। ওটা ফ্রিজে রেখে দিয়েছি, এখনো বের করিনি, তো এক মুহূর্তে বের করবো। তো চলুন ইফতারিটা করে নিই। গরিবের ইফতারি আর কি, একা একাই আমাকে ইফতারি করতে হবে। এখানে মনটা খুব খারাপ লাগছে আমার, একা একা ইফতারি। এরকম ভাবে ইফতারি আমি কখনোই করিনি, পুরো ফ্যামিলির সাথে আমি ইফতারি করতাম, মনে ভালো লাগতো, কিন্তু একা একা না, সত্যি কথা বলছি আমার না খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে ইফতারি করতে। আর একা একা নাকি ইফতারি করতেও নেই। তো আপনার আমি যেরকম জানি আর কি, কেউ যদি কোনো রোজাদার যদি একা একা থাকে, তাহলে কিন্তু তার পাশের থেকে কাউকে ডেকে এনে একসাথে ইফতারি করতে হয়, সেরকম আমি শুনেছি আর কি। তো আমার আশেপাশে সব হিন্দু, কোনো মুসলমান নেই, তো আমি কার কাছে যাবো বা কাকে ডাকবো সেরকম সুযোগ আমার হবে না, নেই। তো মেয়েকে নিয়ে আমাকে ইফতারিটা করতে হবে, কি আর করবো, খারাপ লাগলেও করার কিছু নেই। যাই হোক ইফতারিটা করে নি। মেয়ে এখানে খেলছে, আমি পানি খাচ্ছি। তো ইফতারির সময় হয়ে গেছে, ইফতারিটা করে নিই। তো ইফতারি দিয়ে আজ আমি ভিডিওটা শেষ করব। আজকে ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে চাইলে একটা কমেন্ট করতে পারে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে খোদা হাফেজ।